নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে গতকালকে ডবল হেডার্স ছিল আইএসএলে, তোমরা জানো। দ্বিতীয় ম্যাচটা কলকাতা ডার্বি ছিল এবং প্রথম ম্যাচটা কিন্তু মোহামেডানের সাথে বেঙ্গালুরুর ছিল, যে ম্যাচটা কিন্তু বেঙ্গালুরুকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে মোহামেডান। তো দেখো, মোহামেডানের যতদিন ধরে মেহরাজউদ্দিন ওয়াডু যোগ দিয়েছেন তবে থেকে কিন্তু মোহামেডান দলটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো ডিফেন্সিভ সলিডিটি কিন্তু প্রত্যেকটা ম্যাচেই মোহামেডান দেখাচ্ছে, সেই রকমই কালকের ম্যাচেও কিন্তু তারা দেখিয়েছে। এবং একটা গোল ক্যাসিমভ, তিনি যে গোলটা করেছেন দুর্দান্তভাবে, তিনি কিন্তু ফ্রি কিক থেকে গোলটা করেছেন সেটা বলাই যায়, এবং দারুণ পারফরমেন্স দিয়েছে মোহামেডান। এবার মোহামেডানের একজন স্ট্রাইকার নতুন সাইন হয়েছে, তোমরা জানো। সেই স্ট্রাইকার চলে এলে কিন্তু মোহামেডান ঘুরে দাঁড়াবে, এটা কিন্তু আশা করা যাচ্ছে। কারণ গোল খরায় ভুগছে কিছুটা, কিন্তু তবুও কালকে ব্যাঙ্গালোরকে তারা হারিয়েছে, ভালো খেলে হারিয়েছে, সেইটাই হচ্ছে সবথেকে বড় কথা। কালকে দুর্দান্ত ম্যাচ খেলেছে মোহামেডান, সেটা বলাই যায়। ব্যাঙ্গালোর কিন্তু গোল করতেই পারেনি। আর এদিকে ব্যাঙ্গালোরের অবস্থা দিনে দিনে কিন্তু করুণ হয়ে আসছে, তোমরা দেখতেই পাচ্ছ। কারণ ব্যাঙ্গালোরের সত্যি কথা বলতে গুরপ্রীতের পারফরমেন্স কিন্তু জঘন্য থেকে জঘন্যতম হয়ে যাচ্ছে দিনের পর দিন। কালকেও কিন্তু একটা অ্যাসিস্ট অলমোস্ট করেই দিয়েছিল গুরপ্রীত, যেটা কিন্তু অ্যালেক্সিস তিনি মানে বলটা শর্ট মেরেছিলেন কিন্তু পোস্টে লেগে বলটা বেরিয়ে যায় বলে, তাই যদি গোল হতো তাহলে কিন্তু গুরপ্রীতের নামে আবার সেই বদনামই হতো। কারণ গুরপ্রীত যথেষ্ট খারাপ খেলছে, কালকেও একটা অ্যাসিস্ট করেই দিয়েছিল, সেটা বলা যায়। সব থেকে বড় কথা হচ্ছে মোহামেডান তারা কিন্তু এই মরশুমে জয় পেল, তারা ব্যাঙ্গালোরের মতো টিমকে হারালো, এটা কিন্তু সব থেকে বড় ব্যাপার। তো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে মোহনবাগান কালকে কিন্তু ডার্বিতে আবারও কিন্তু জয়লাভ করেছে, তোমরা সকলেই জানো। কিন্তু ব্যাপারটা হচ্ছে মোহনবাগান জয়লাভ করলেও কালকে কিন্তু সেই রকম আশানুরূপ পারফরমেন্স মোহনবাগানের থেকে দেখা যায়নি। আরও গোল বেশি হতে পারতো কিন্তু হয়নি। এছাড়া অ্যাটাক অনেকটাই কম করেছে আর কি, মানে অনেকটা স্লো আর কি অ্যাটাক হচ্ছিল। এছাড়া বন্ধুরা, সব থেকে এত কিছুর মধ্যে প্লাস পয়েন্ট যেটা, সেটা হচ্ছে মোহনবাগান জয়লাভ করেছে এবং 3টে পয়েন্ট তারা কিন্তু ঘরে তুলেছে। তো মোহনবাগান কালকে যে গোলটা করেছিল জেমি ম্যাকলারেন 1-0 গোলে, তার গোলের সুবাদেই জয়লাভ করেছে মোহনবাগান ডার্বিতে। তো সেই গোলটাতে কিন্তু একটা বড় রেকর্ড করে ফেলেছেন মোহনবাগানের এই তারকা বিদেশি জেমি ম্যাকলারেন। কারণ এর আগে এত ফাস্ট কোনো গোল কিন্তু ডার্বির মঞ্চে হয়নি। মানে জেমি ম্যাকলারেন 1 মিনিট 38 সেকেন্ডে তিনি কিন্তু গোলটা করেছেন, এবং এর আগে কিন্তু 1 মিনিট 38 সেকেন্ডে কোনো গোলই কিন্তু হয়নি ডার্বিতে। তো এটা একটা ডার্বির মঞ্চে বিশাল বড়, মানে মারাত্মক বড় একটা রেকর্ড কিন্তু জেমি ম্যাকলারেন গড়ে ফেলেছেন। সেটার জন্য কিন্তু মোহনবাগান সমর্থকেরা অবশ্যই কিন্তু খুশি হবে। তো এবার ব্যাপার হচ্ছে, এই জেমি ম্যাকলারেন কালকের জয়লাভের পর তিনি জানিয়েছেন যে গোল করতে পেরে খুবই খুশি, দল মূল্যবান 3টে পয়েন্ট পেয়েছে, ডার্বি জয় করেছে, এত বড় ম্যাচে জয়লাভ করা, এর জন্য আমি সবথেকে বড় খুশি। এছাড়া আরও বেশি গোল করতে পারতাম, যাই হোক দিনের শেষে জয়টাই সবথেকে বড় কথা, এবং সেই জয়টাই আমরা পেয়েছি, এটা কিন্তু জেমি ম্যাকলারেন জানিয়েছেন। তো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে কালকে কিন্তু একটা পেনাল্টি পায়নি ইস্টবেঙ্গল, যেটা কিন্তু অবশ্যই পেনাল্টি পাওয়ার কথা ছিল, কারণ আপুইয়ার হ্যান্ডবল হয়েছিল। শুধু এই জিনিসটাই নয়, এইদিকে আবার কিন্তু লালচুনুঙ্গার গায়ে একটা বল লেগে গোল লাইন অতিক্রম করে চলে গিয়েছিল, কিন্তু সেইটাতেও কোনো রকম কর্নার কিক রেফারি দেয়নি। তো এই হচ্ছে ব্যাপার, জেমি ম্যাকলারেন শটটা মেরেছিলেন আর কি, লালচুনুঙ্গার গায়ে লেগে বলটা গোল লাইন অতিক্রম করে যায়, কিন্তু তারপরেও কিন্তু মোহনবাগানকে কর্নার কিক দেওয়া হয়নি। তো জঘন্য থেকে জঘন্যতম রেফারি কিন্তু কালকের একটা ডার্বি ম্যাচের মতো ম্যাচে কিন্তু দেখা গেছে, এই হচ্ছে ব্যাপার। এরপরে মলিনা তিনিও কিছু বড় বার্তা দিয়েছেন। তো মলিনা জানিয়েছেন যে আমার মনে হয় ঠিক ফলই হয়েছে, আমরা সুযোগগুলো কাজে লাগাতে পারিনি, ভালো ফল পেতে হলে তো গোল করতেই হয়, আমরা আরও বেশি গোল করার মতো জায়গায় ছিলাম না, তবে আমরা খুশি কারণ আমরা 3টে পয়েন্ট পেয়েছি, খুব গুরুত্বপূর্ণ 3টে পয়েন্ট। যদি আরও গোল করতে পারতাম তবে আরও বেশি খুশি হতাম, কারণ সুযোগ ছিল। আজ হয়তো আমাদের সেরা দিন ছিল না, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আরও 3 পয়েন্ট টেবিলে যোগ হলো, আমাদের মূল লক্ষ্য তো শিল্ড জেতা, তার আরও কাছে পৌঁছালাম, এটা কিন্তু মলিনা জানিয়েছেন। তো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে মোহাম্মদ উভেসকে নিয়ে। তো 26 বছর বয়সী ভারতীয় লেফট ব্যাক মোহাম্মদ উভেসকে তোমরা সকলেই চেনো, মার্কেট ভ্যালু 1 কোটি টাকা। তো লেফট ব্যাক ছাড়া তিনি সেন্টার ব্যাক আর রাইট ব্যাকেও খেলতে পারেন। তো এই মোহাম্মদ উভেস তিনি কিন্তু বর্তমানে জামশেদপুরের সাথে যুক্ত আছেন এবং দারুণ পারফরমেন্স দিচ্ছেন প্রত্যেকটা ম্যাচেই। তো এই মোহাম্মদ উভেস
তার সাথে কিন্তু চুক্তি শেষ হয়ে যাচ্ছে জামশেদপুরের এই 31শে মে 2025-এই। তো নতুন করে কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চাইছে জামশেদপুর এফসি এবং তার পেপার কিন্তু এই মোহাম্মদ উবেসের টেবিলে দেওয়া আছে, কিন্তু এখনও অবধি সেই এক্সটেনশন পেপারে সাইন করেনি মোহাম্মদ উবেস। তো শোনা যাচ্ছে মোহাম্মদ উবেসের পিছনে আইএসএলের বেশ কিছু বড় ক্লাব রয়েছে, মানে তারা সই করাতে চাইছে। অনেক ক্লাবই কিন্তু মোহাম্মদ উবেসকে দলে নিতে চাইছে। এবার পাঞ্জাব এফসি তারাও কিন্তু অন্যতম একটা ক্লাব, তারাও কিন্তু এই মোহাম্মদ উবেসকে দলে নিতে চাইছে। তো দেখা যাক সামনের মরশুমে এই মোহাম্মদ উবেস তিনি কোন দলে সই করেন, সেটা এখন দেখবার বিষয়। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।